হ্যালো, আজ 8 জুলাই। ভীষণ একটা স্পেশাল দিন আমার জন্য। একদম কি বলবো, ভীষণ স্পেশাল। তো স্পেশাল দিন যখন, সে এক তো থাকবেই কিছু একটা। আজকে কি বলো, চলো আমি বলেই দিই। আজকে হচ্ছে আমার জন্মদিন। ঠিক আছে, তো জন্মদিনে আমি সব থেকে বেশি খুশি থাকি। একদিকে আনন্দ হয় যে কেক কাটবো, গিফটস পাবো, মজা করবো এইসব। আর আরেকদিকে ছোট্ট একটু দুঃখ থাকে যে আস্তে আস্তে, বুঝতেই পারছো, এগিয়ে যাচ্ছি শেষের দিকে। কিন্তু যাই হোক, তাও বিশাল মজা আমার কাছে জন্মদিন মানে। আমার জন্মদিন হোক, আমার পরিবারের কারো জন্মদিন হোক, মা বোন বন্ধু বান্ধব যারই জন্মদিন হোক, জন্মদিনটা আমার কাছে ভীষণ 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 মজার। তো আজকে আমার জন্মদিন, আর আজকে আমি ছোট্ট ছোট্ট করে, ছোট কেন বড় করি, কারণ স্বাদ ছাড়া তো পিয়ালি থাকতেই পারে না। আর কালকে সকালবেলা রান্না করার আগে কাটা সবজি কাটতে গিয়ে দেখো আঙুল দেখা যাচ্ছে না, আঙুল পুরো খুব ডিপলি কেটে গেছিলো। এখনও ভীষণ ব্যথা লেগে গেলে এখনও রক্ত বেরিয়ে যাচ্ছে। কিন্তু তাও আমি রাত 12টাতেও একটুখানি সেজে নিয়েছিলাম আর সেলিব্রেট করে নিয়েছি। রাত 12টায় সেলিব্রেশনের যে কারণটা, সেটা বলতে গেলে এমনিই আমার মুড অফ হয়ে যাবে। তো চলো মুড ভালো করার কাজটা করতে করতে বরং বলি, সেটা বেটার হবে। তো তো আমি বরাবরই পছন্দ করি হচ্ছে বেশ জন্মদিনটা সেলিব্রেশনটা, যেটা আমরা কেক কেটে আজ জন্মদিন বরাবরই পালন হয়েছে। কিভাবে, কখনোই এরকম বড় অনেক লোকজন ডেকে ওরকমভাবে নয়। তবে জন্মদিন মানে একটা নতুন জামা আর এক বাটি পায়েস, এটা পেয়ে এসেছি ছোটো থেকেই। তো যাই হোক, ভীষণ সেই জন্য জন্মদিনটার প্রতি একটা ভীষণ আনন্দ যে হ্যাঁ আমার জন্মদিন আসছে মানে আমি এই করব ওই করব, পায়েস খাবো। ঠিক আছে, তো এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে এখন যত দিন গেছে তত আস্তে আস্তে চেঞ্জ হয়েছে। ছেলের জন্মাবার পর থেকে, ছেলের জন্মদিনে কেক কাটা শুরু করেছি, তারপর থেকে ছেলে, আমার বরের, তারপর মেয়ে এসেছে, মেয়ের, সবারই এই কেক কাটাটা চালু হয়েছে আর কি। কেক কাটাটা বড় কথা না, বড় কথা হচ্ছে যাই করি ফ্যামিলি নিয়ে বেশ আনন্দ থাকতে চাই, ব্যাস। কিন্তু এই যে আনন্দ আজকে সারা দিন ধরে, সেটা বাদ সাজলো কোথায়? সেটা হচ্ছে মেয়ের স্কুলে এক্সাম। আমি ছোট থেকে এত বড় হয়েছি, কিন্তু সত্যি বলছি কোনো দিনও কোনো সময় আমি আমার এক্সাম দিয়েছি বলে, বা ছেলের কারোর, মেয়ের কারোর এক্সাম পড়েছে বলে আমার মনেই নেই। হয় না, কখনো হয় না এই সময় এক্সাম। সব সময় হয়, আগে হয় নালে পরে হয়। আগে তো অগাস্টে হতো। তো সেটাতেই বেশি অভ্যস্ত হয়ে গেছিলাম যে এখন তো পরীক্ষার ব্যাপারই নেই। কিন্তু এখন চলছে মেয়ের পরীক্ষা, আজকে রয়েছে মেয়ের ফিজিক্স পরীক্ষা। তো আজকে তো সারাদিন বাদই দাও কোনো কিছু টেনশন, কারণ কালকে বাংলা, পরশুদিন কী যেন, বায়োলজি। ঠিক আছে, তো এত এক্সামের মধ্যে সম্ভব কি জন্মদিন সেলিব্রেশন? কারণ কি, প্রচণ্ড টেনশন, কি পড়বো কি পারবো, বিশাল টেনশন। তো জন্মদিনটা সেলিব্রেট তো রাত্রেই হয়ে গেল। কিভাবে হলো, কি করলাম, চলো একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমার জন্মদিনের মিডনাইট সেলিব্রেশনের আয়োজন। সেখানে বেলুন দিয়ে সুন্দর করে সাজানো, ম্যাঙ্গো কেক, আইসক্রিম কেক, যেটা বাস্কিন রবিন্সের ছিল, আর তার সাথে ছিল দই, মিষ্টি, আরও কত কিছু। সব মিলিয়ে কাল শুধুই মানে বার্থডের জন্য পেয়েছি সারপ্রাইজের পর সারপ্রাইজ। তার মধ্যে এটা একটা দারুণ সারপ্রাইজ ছিল। কেক, আইসক্রিম কেক বাস্কিন রবিন্সের, মানে ছেলে ওটা হঠাৎ করে কখন নিয়ে এসছে আমি যদিও কিছুই জানি না। হাজব্যান্ডও দেখছি বেরোচ্ছে টুকটুক, ছেলেও বেরোচ্ছে টুকটুক, যে যার জিনিসপত্র নিয়ে আসছে আর জায়গায় জায়গায় খালি ভরে দিচ্ছে, কে ফ্রিজে, কে এদিক ওদিক। আর আমি হাত কাটা নিয়ে, মন খারাপ নিয়ে সারাদিন বসেছিলাম। যাই হোক, মেয়েও পড়াশোনা করে নিয়েছে, নিয়ে একটু উঠেছে 12টার সময়, সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে। আর এই যে দেখছো কথা বলছি, ওদিকে কিন্তু আরও দু চারজন রয়েছে, সেটা হচ্ছে আমার মা, বোন, বোনের মেয়ে, এরা কিন্তু ফোনের ওপারে। কারণ এখন যেহেতু পরীক্ষা সামনাসামনি হলো না, তো সেই জন্য আমরা অনলাইনেই সেলিব্রেশন করলাম। ঠিক 12টাতেই ওরা ভিডিও কল করেছে। এটা ওর বার্থডের সময়ও হয়েছিল, আমরা ঠিক 12টার সময় করেছিলাম, আর ও কেকটা যখন কেটেছিল তখন আমরা অনলাইনে সবাই হ্যাপি বার্থডে চিৎকার করছিলাম। কারণ এগুলো সত্যি খুব ভালো লাগে, মজা লাগে।
কেকটা কাটলাম। এবারে ম্যাঙ্গো কেকটা খুব ইচ্ছে ছিল যে এবারে নতুন যে ম্যাঙ্গো কেকটা এসছে সেই কেকটা খাবো আর খাওয়াবো। তো জমিয়ে একদম খেলাম, আর এই যে ফোনে দিয়েই ওদেরকে হাঁ 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 কর হাঁ কর এইভাবে খুব মজা করলাম। আর সেই রাত্রিবেলায় বসে বসে দই, রসগোল্লা সব কিছুই খেলাম। পান্নার এই যে মিষ্টি দই আর রসগোল্লা, এটা আমার ভীষণ প্রিয়, ভীষণ 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 প্রিয়। তো যাই হোক, এবার কাটছি হচ্ছে কী কেক এটা, বাস্কিন রবিন্সের আইসক্রিম কেক। বারবার নামটা বলতে গিয়ে ভুলে যাচ্ছি ঠিক কথাই, কিন্তু অসাধারণ খেতে। দেখো আমার ধৈর্য এতটাই কম ছিল তখন যে আমি ছুরি দিয়েই খেতে শুরু করে দিয়েছি। আবার বোন ওদিকে চিৎকার করছে, তুই এটা কি কাটছিস, এটা কি করছিস, দেখা দেখা। তো আমি ওকে দেখাচ্ছি, আবার ছুরি বাড়িয়ে ওর দিকে খাওয়াতেও এগিয়ে দিলাম যে নে তুই এখান থেকে হাঁ কর। আর ও দেখো মজা করছে, ও জাস্ট হাত বাড়িয়ে চাপা দিচ্ছে, না না তুই দেখাস না, না আমি খাবো না। দারুণ মজা। কি কেমন লাগলো? মজা না? আমিও ভীষণ মজা পেয়েছি, ভীষণ। প্রথম কথা হচ্ছে ডেকোরেশন। ডেকোরেশন আমার হাজব্যান্ড একাই করেছে। আচ্ছা, তার যেহেতু মেয়ে পড়ছে, ছেলেরও কিছু একটা কাজ চলছিল, সেই জন্য আর কি হাজব্যান্ড একাই করেছে। আচ্ছা, ডেকোরেশন একা করেছে। এই যে গিফট র্যাপিং দেখলে, সবই কর্তামশাই এবারে একা করেছে। অন্যবারে সবাই মিলেমিশে করে, আর এবারে একাই করেছে। ঠিক আছে। আচ্ছা, গিফট খুলে, ও মাই গড, কি বলবো, পছন্দের সমস্ত জিনিস। আর তার থেকেও বড় কথা, একটা বিশাল বিশাল বড় সারপ্রাইজ। চলো সেটাও একটু টুক করে দেখিয়ে নিই। এবার পালা গিফট খোলার। আমি তো দেখেই একদম আনন্দে আত্মহারা। প্রথমেই মেয়ের বানানো ছোট্ট একটা হাতের কাজ, যেটা ভীষণ সুন্দর। তারপরে মেয়ের দেওয়া গিফট, ছেলের দেওয়া গিফট, হাজব্যান্ডের দেওয়া গিফট। সত্যি মানে এত মজা পেয়েছি। কবে জুতো পছন্দ করেছিলাম যেটা, সেটা নিতে চেয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছে। আইলাইনার যেটা ভীষণ পছন্দের, সেটা একটা। তারপরে আস্তে আস্তে তো যত এগিয়েছি, মনের মতো একদম একটা পারফিউম ছিল। তারপরে ছিল মানে আমি বলে বোঝাতে মানে এখন বলছি নিজেই মানে এত আনন্দ লাগছে যে চোখে জল এসে যাচ্ছে, যে সত্যি পছন্দের পারফিউম, পছন্দের চকলেট, মানে যেটা আমি ভীষণ ভীষণ ভালোবাসি। না বেশি খাওয়া ঠিক নয় জানি, তাও আর কি ওই আর কি একটু একটু বুঝতেই তো পারছো। আর তারপরে আসছে, এবার আমি ফিল করতে পারছি যে একটা সফট সফট কিছু একটা জিনিস, কিন্তু কি, খুললাম, খুলে জাস্ট দেখে আমি বুঝতে পারছি না যে ফোনের কভার, ফোনের চার্জার। মানে আমার তো ফোন রয়েছে, আমি একটা প্ল্যানিং আমার চলছিল যে ইউটিউবের পেমেন্ট থেকে একটা ফোন আমি ভাববো, কিন্তু সেটা তো এখনকার কিছু নয়, এখন বলিও নি কিছু, চুপচাপ ছিলাম। তো দেখছি কভার হাতে এসে গেছে, প্রচণ্ড হাসি লাগছিল এগুলো হাতে নিয়ে। তারপরে যখন খুলছি, শুধু পাশ থেকে ছেলে মেয়ে বলছে একটু সাবধানে, হ্যাঁ একটু আস্তে, হ্যাঁ তাড়াহুড়ো একদম নয়, একটু সাবধানে। তো তখন দেখি আমার মাথায় হাত একদম, যে ও মাই গড, আইফোন! সত্যি বলছি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি, আমি ভাবিনি, আমি একদমই ভাবিনি। এই পাওয়া চরম পাওয়া, অন্য রকমের একটা অনুভূতি, এই বলে আমি বোঝাতে পারবো না। যাই হোক, বার্থডে তো একেবারে চরমভাবে মানে দারুণ। শেষে চার্জারটাও দেখো কীরকম করে আমায় খোলাচ্ছে, যে সাবধানে খোলো সাবধানে খোলো, কী আছে কি ভেঙে যেতে পারে দেখে। তো চার্জার ছিল ওটা। সব মিলিয়ে গিফটগুলো পেয়ে একদম আমি হা 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 করে হেসে খুন, মানে নিজেই হাসছি আরও হাসছি। এত বড় সারপ্রাইজ পেয়ে আমার তো পাগল পাগল অবস্থা, পাগল পাগল। মেয়ে সবটাই ক্যামেরায় ধরেছে, ভিডিওতে, ফটোতে। সত্যি মানে আমি যখন পরে দেখছি, আমি নিজেই কীরকম অবাক হয়ে যাচ্ছি যে ও বাপরে, আমি কিভাবে এসেছি। মানে পুরো একদম যেভাবে, যেটা আমার
ফিল হয়েছে, আমি জাস্ট সেটাই করে গেছি আর সেটাই অদ্ভুতভাবে ক্যামেরায় ধরা পড়েছে। যাই হোক, সত্যি বলছি আমি এক্সপেক্টই করিনি একদম, মানে আমি ভাবতে পারিনি। আর অ্যাকচুয়ালি কী হয় আমাদের বাড়িতে, আমরা সবসময় খেয়াল রাখি যে কার কী প্রয়োজন, জন্মদিনের আগেটা থেকে একটু খেয়াল রাখি। তো যখন সেই জন্মদিনের সময়টা আসে, তার যখন যে কি গিফট দেবো, সেই সেই যে পছন্দগুলো, সেই যে প্রয়োজনগুলো, সেইগুলোই আমরা মাথায় রেখে গিফটস অ্যারেঞ্জ করি। আমারও পুরো ভর্তি ভর্তিই হয়। তো আমি এবারে ভাবছি যে কি কিনবো, কসমেটিক, স্কিন কেয়ার সবই আমি এই জন্মদিনের সময়টাই একদম যত যা যা লাগবে সব, কিন্তু মানে এরা ঠিক খোঁজ করতো মায়ের কী লাগবে বা আমার কর্তামশাইও কী লাগবে সেইগুলো। কারণ দেখো, বেকার জিনিস অনেক কিছু কিনে তো লাভ নেই, যেগুলো লাগে আমরা সেগুলোই গিফট করি একে অপরকে। তো সেই রকমই কিছু জিনিস ছিল যেগুলো প্রয়োজনের একদম, যেমন জুতোটা তো ভীষণ ভীষণ পছন্দ। আর তার আগে আর একটা কথা বলি, এবারে আমি আমার মেয়েকে বলেছিলাম যে তুমি কিচ্ছু করবে না, কারণ কি ওর পরীক্ষা, ওর একটা প্রচণ্ড টেনশন রয়েছে যে পারবে কি না, কীভাবে পারবে। তাছাড়া পরীক্ষার আগে যেরকম হয়, পড়াশোনা তো করতেই হয় অনেক অনেক, তো সেটাও করছে। তার মাঝখানে আহ, মানে ও ও যবে থেকে ওর সেন্স হয়েছে, ও তবে থেকেই ঠিক কার্ড বানায়। ছেলেও বরাবর করতো, এখন আর সেই ওই সময়টা পায় না। তো মেয়ের এখন বক্তব্য যে না, কার্ড না বানালে তো আমি উইশই করতে পারি না, কিছু তো একটা আমি বানাবো। তো দেখো, এত সুন্দর একটা, এত কিউট একটা জিনিস বানিয়েছে, মানে আমি পুরো মানে কি বলবো, মানে আমি খুশিতে খুশিতে মানে আপ্লুত আর কি, যে ও বাও, মানে ও এই পড়াশোনার সময়ের মধ্যেও যতটুকু সময় পেরেছে বার করতে, সেটা থেকে ও একটা এত সুন্দর, এত কিউট জিনিস একটা বানিয়ে দিয়েছে, যেটা দেখেই মানে চোখে মুখে আনন্দ চলে আসে। তারপরে হচ্ছে, যখন আগে আগে হতো তখন কি হতো যে আমি আমার যে কসমেটিক্স সেগুলো আমি আগে থেকেই বলে দিতাম, আর ওরাও সেটা তো নিতই। আবার অনেক সময় দোকানে গিয়ে যে আমার মায়ের জন্য বা পিয়ালি নিয়ে যায় যেগুলো, মানে কারণ দোকানদাররাও তখন চিনতো যে কে এই মহিলা আর কি, কার জন্য নিচ্ছে এরা, তো দিয়েই দিত। আর তারপরে হচ্ছে এখন যেটা, এখন তো আমার কাছে ত্রিভঙ্গিতেই তো সব কালেকশন রয়েছে, যা আমি ব্যবহার করি সবই সেখানে। তো শেষ হলে আমাকে আর দূরে যেতে হয় না, সেখান থেকেই আমি তুলে নিতে পারি। তাই ওগুলোর আর কোনো প্রয়োজন ছিল না। তাই এবারে আমার খুব একটা গিফটের কোনো আহ, ছিল না কিছু আর কি। এবার ওরা ঠিক ব্যবস্থা করে, ঠিক সন্ধান রেখে কি কি চাই আমার, মানে কি কি হলে ভালো হবে, সেই সব কিন্তু জোগাড় করে ফেলেছে। ঠিক আছে, তো গিফটস তো একদম টুকুর টুকুর করে ওরা সারা সবসময় জন্য অ্যারেঞ্জ করেছে, তারপরে র্যাপিং করেছে, লুকিয়ে রেখে দিয়েছে। আমি যখন দেখলাম আমি পুরো অবাক, আর সব থেকে বড় অবাক হলাম ফোনটা। ও মাই গড, আমি ভাবতে পারিনি, একদম একদম ভাবতে পারিনি। মানে কি বলবো, মানে এরা যে এত কিছু প্ল্যান করেছে, এত দিন ধরে প্ল্যান করেছে, নিয়েছে, আমি ভাবতেই পারিনি। শুধু আমার ছেলে মাঝে মাঝে জিজ্ঞাসা করছে, তোমার বাজেটে কী লাগবে বলো, তুমি বলো। কিন্তু ওদের যে প্রি প্ল্যান চলছে, সব কিছু ওরা অ্যারেঞ্জ করে রেখেছে, আমি টেরটুকুও পাইনি। তবে কি বলো, সারপ্রাইজ পাওয়ার কিন্তু মজাই আলাদা, একদম তাই না? সারপ্রাইজ দিতে আমি ভীষণ ভালোবাসি। যখন আমি মাকে বললাম যে জানো মা, কি পেয়েছি আমি, এই রকম একটা সারপ্রাইজ, মা বলছে তুই কি একাই দিবি, বাকিরা কি তোকে দেবে না সারপ্রাইজ? কারণ আমি সারপ্রাইজ দিতে মানে খুব ভালোবাসি। আর আমার কর্তামশাইও তাই সারপ্রাইজ দিতে বেশ ভালোই বাসে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। গিফটস সব নিয়ে খুব 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 মজায় সব কিছু দেখে সব এনজয় করে। আর কেকটা হচ্ছে, যখন আমি ত্রিভঙ্গির বার্থডের জন্য কেক নিতে গেছিলাম, তখনই আমি দেখেছিলাম যে এই কেকটা এসেছে ওদের কাছে। তো যখনই আমি মিও অ্যামোরেতে কেকটা দেখলাম, আমি তখন থেকেই চিন্তা করে নিয়েছিলাম, না এবারে আমি বার্থডেতে এই ম্যাঙ্গো কেকটাই কাটবো, একদম ফাইনাল। আর তখনকার ইচ্ছেটা এদেরকে বলেও ছিলাম যে বেশ আমার বার্থডেতেও আমি ম্যাঙ্গো কেকই কাটবো। আর ব্যাস, সেটাও ওরা মনে রেখেছে, সেই অনুযায়ী কেকও নিয়ে এসেছে, সাথে আরও একটা সারপ্রাইজ। ও মাই গড, মানে আমি বলে বোঝাতে পারবো না যে আমার কি মজা লেগেছে। সেটা হচ্ছে যে ছেলে আবার টুক করে কখন একবার বেরিয়ে ও নিয়ে এসে রেখেছে হচ্ছে বাস্কিন রবিন্সের ওই আইসক্রিম কেক।
ওফ আমি কি বলবো, সত্যি 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 আমি আপ্লুত এইসব পেয়ে। সত্যি ওদেরকে যেরকম আনন্দ দেওয়ার চেষ্টা করি আমি 100%, তেমন ওরাও সবাই মিলে আমায় ভীষণ আনন্দ দিয়েছে, দেয় প্রতিবার, সব সময়, সব কিছুতে। কিন্তু এবারে সত্যি পুরো আলাদা, একদম আলাদা লেভেলের। আর কি বলবো, সব সব কিছু মিলিয়ে একদম জাস্ট জাস্ট মানে পাগল করা ব্যাপার আর কি, বুঝতে পেরেছো? যাই হোক, আহ, জন্মদিনে প্রতি বছর, মানে প্রতি বছর আমার জন্মদিনে অবশ্যই, মানে কোনো ফেল হয় না, আমার জন্মদিনের মেনু হচ্ছে ইলিশ। কারণ ইলিশ আমার ভীষণ ভীষণ পছন্দ, এমনি সব খাবারই আমার পছন্দ, সেটা নিয়ে কিন্তু কোনো চিন্তা নেই যে ও পিয়ালি শুধু ইলিশ খেতে ভালোবাসেন। হুম, ইলিশ আর আরও অনেক কিছু, এখন কি খাবার পছন্দ সেই কথা বলে আর তোমাদের বোর করব না। আচ্ছা, তো এবার আসছি পছন্দের খাবার ইলিশ। কিন্তু ভয় হচ্ছে কি, আবার ইলিশটা রান্না করব এই পরীক্ষার মধ্যে, ইলিশ ও তাড়াহুড়ো করে ভাত খেয়েও যেতে পারবে না। আর এখন পরীক্ষাতে ওকে প্রায়োরিটি আগে দিতে হবে, বার্থডে সাইডে রেখে। তো যাই হোক, আম, আমি বললাম যে না, এবারে আর ইলিশ এনো না, বাদ দাও, আমরা অন্য কিছু খেয়ে নেব। তো আমার হাজব্যান্ডেরও বাজারে যখন ইলিশ দেখছে, এসে বলছে জানো, ভালো বেশ ইলিশ উঠেছে এবারে, আনতে পারলে ভালো হতো। যাই হোক, আমরা সবাই সবাইকেই অ্যাডজাস্ট করে আমাদের চলি, তো সেই জন্য ক্যান্সেল হলো ইলিশ, থাক ইলিশটা বাদ। এখন যখন আজকে মানে এটা কালকে রাত্রের গল্প ছিল মিক্স করে, যে বার্থডে সেলিব্রেশনটা, আর তারপরে হচ্ছে যখন আজকে মেয়ে স্কুলে চলে গেছে, ছেলে অফিসে চলে গেছে, যখন আমি ফাঁকা বাড়িতে বসে, তখন আমার মনটা হচ্ছে বেশ, যদি একটু টুক করে কোথাও একটু পায়েস খাওয়া যেত। পায়েসটার জন্য হয় মনটা জন্মদিনে, মায়ের হাতের পায়েস হতো, কিন্তু মায়ের হাতের পায়েস, মা আসতো পায়েস নিয়ে আসতো, আর আমি চুটিয়ে মন ভরে মায়ের হাতে খেতাম, নিজে খেতাম, পেট ভরে খেতাম। কারণ মা যখনই পায়েস করে না, যদি এত বড় কৌটোও নিয়ে আসে, মানে এত বড় কৌটো আমি একা শেষ করে দিতে পারবো, এত পায়েস খেতে ভালোবাসি। কিন্তু ওই যে, সবটাই কি যাই চাই মন তাই কি পায়? কখনোই নয়, পায় না, একেবারেই পায় না। তো যাই হোক, আমারও হলো না আজকে পায়েসটা। তো বরকে বললাম যে জানো, আমাদের এখানে সামনে কোনো রেস্টুরেন্টে চলো গিয়ে খেয়ে আসি লাঞ্চটা, যেটাতে বেশ পায়েস থাকবে। হয় না একটা মনে মনে বেশ পায়েস খাবো, তো সেই পায়েস খাবো ভেবেই এখন সাজুগুজু করতে বসেছি। পায়েস যদি নাও খেতে যাই, তাও আমি সাজবো, সাজ কিন্তু বাদ দেবো না, কারণ জন্মদিন সে কি আর এমনি এমনি কাটে, কখনো না। কিন্তু যখনই আমি রং তুলি ধরলাম, ভাবলাম যে রং তুলি ধরবো, তখনই দেখলাম বাইরে বৃষ্টি। কে আর আটকায় বৃষ্টিকে, বর্ষাকাল, আর বুঝতেই পারছো। যাই হোক, নো চিন্তা, যদি বৃষ্টি না হয়, যদি বৃষ্টি না হয়, মানে থেমে যায়, তাহলে যাচ্ছি আমি কোথাও একটা খেতে। আর যদি বৃষ্টি হয়, কোনো চিন্তা নেই, ফ্রিজে আমার মাটন আছে, ঝোল, হালকা করে ঝোল একদম। আচ্ছা, দই আছে, পান্নার ফেভারিট দই আর মিষ্টি, রসগোল্লা, ভীষণ 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 প্রিয়, এটা আমার বাড়ির সবাই জানে। ইভেন এখন তো বন্ধুবান্ধবরা সবাই জানে, একবার তো আমার কিছু বন্ধুরাও এসেছিলো জন্মদিনে, যদিও সারপ্রাইজ দিতেই এসেছিলো, কিন্তু ওই সাথে নিয়ে এসেছিলো কিন্তু রসগোল্লা। অন্য কোনো রসগোল্লা খেতে ভালোবাসি, এই নয় যে আমি অন্য সব জায়গাকার রসগোল্লা, শুধু পান্নার রসগোল্লা, আহা। এখন একবার মেকআপটা করে নিয়ে টুক করে একটা খেয়ে নেব। আচ্ছা, তো হচ্ছে ব্যাপার এবার যে আমি রেডি হব, শাড়ি পরবো, কি শাড়ি পরবো সেটাও দেখাবো, কি গয়না পরবো সেটাও দেখাবো, সব দেখাবো। শাড়ি গয়না সব পরে একটু ফটো ফটো তুলে নেবো, কারণ এত সুন্দর কর্তামশাই বেলুন দিয়ে ডেকোরেশন করেছে, একটু বার্থডের সেলিব্রেশনের ফিলটা তো নিই। মেয়ে এলে ওর আবার বাংলা পরীক্ষাকাল, সেটাতেও ওকে আর কি পরিবেশটা তো সেরকমই রাখতে হবে যাতে ও একটু মন দিয়ে পড়তে পারে। আমরা মা, তাই না, বাচ্চাদের চিন্তা আগে, তারপরে সব কিছু। আজকে পুরো কথা বলতে বলতে সাজলাম, ভালো করে আয়নাও দেখলাম না।
তো তোমরা আজকের আমার এই সাজগুজুটা কেমন হয়েছে সেটাও বলতে পারো। বেশি কিছু আজকে বলবো না, যে ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, এই ওই সেই সব কিচ্ছু বলবো না। শুধু বলবো একটা জিনিস তোমরা করতে পারো, তোমরাও কি করে তোমাদের বার্থডে সেলিব্রেট করো সেটা কিন্তু আমায় জানাতে পারো। কারণ আমার শুনতেও খুব ভালো লাগে যে কে কী করো। সবাই যে অনেক কিছু করো তাও নয়, আবার সবাই যে কিছু করো না সেটাও হতে পারে, কিন্তু কিভাবে সেলিব্রেট করো। কথা বলতে, গল্প করতে ভীষণ ভালোবাসি, সাজতে তো আরও ভালোবাসি, আর খেতে সে তো তোমরা আমার ভিডিও দেখে বুঝতেই পারো যে খেতে কতটা ভালোবাসি। মজায় কাটাতে চাই জীবনটা, ঠিক আছে? জীবনটা বেশি বড় নয়, কিন্তু যেটুকু পেয়েছি আর কি সেটুকু খুব খুব আনন্দে কাটাতে চাই। অনেক বছর আগে, প্রায় মানে 12-13 বছর আগে হবে হয়তো, হার্বাল লাইফের একজনের সঙ্গে যোগাযোগ হয়েছিল, মানে পরিচিত একজন আর কি হার্বাল লাইফ করতো। তো সে আমার এজ বলেছিল যে আমার নাকি হাড়ের বা শরীরের ভিতরের আর কি মানে আমার এজ বাইরে যাই হোক, ভিতরটা আর কি হয়ে গেছে আমার প্রায় 60-65। তো তখনও আমি চিন্তা করিনি। আবার রিসেন্ট, আচ্ছা মাস্কারাটা লাগিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, রিসেন্ট এক পরিচিত সে আমার স্কিন দেখে জানালো যে আমার নাকি স্কিনের এজ হয়ে গেছে 60 আপ, 65। তো যে এজটা কেউ দেখতে পেল না সেটা হচ্ছে আমার মনের এজ, ঠিক আছে? তো আমার মনের এজটা আমি বলে দিচ্ছি আজকে, মোটামুটি এরকম, যেটাতে না তুমি আমাকে দমাতে পারবে আর না তুমি আমাকে হারাতে পারবে, ঠিক আছে? আর যতক্ষণ আমি মনে করি যতক্ষণ মনের এজটা কম থাকবে ততক্ষণ শরীরের হাড়ের এজই বাড়ুক আর শরীরের বাড়ুক, কী বলে, স্কিনের এজই বাড়ুক। স্কিন তো বাইরেটা, ভিতরটা ঠিক থাকলে সব ভালো থাকবে। তো যাই হোক, এই হার্বাল লাইফই হোক আর এটা কি ছিল, অরিফ্লেম, যাই হোক, কিছু দিয়েই কিন্তু মনের বয়সটা কমাতে পারবে না ওরা। খারাপ লাগে কি যখন এরা লেগে পড়ে আর কি পিছনে, তখন এরা মনে করে শুধু ওটাই বোধহয় দুনিয়া জগৎ ভালো, সব কিছু বোধহয় শুধু ওইগুলোই, মানে ওগুলো খেলে ওগুলো মাখলে তবেই বোধহয় হওয়া যাবে। কিন্তু সত্যি বলছি ওসব কিচ্ছু নেই, শুধু মন ভালো রাখো, সব চাঙ্গা থাকবে একদম, ঠিক আছে? এটা আমি কাউকে কিন্তু করে কিছু বললাম না, খারাপ লাগা ভালো লাগা বলতেই পারি, প্ল্যাটফর্মটাই এরকম, তো সেরকম আর কি। তো না, আমি হার্বাল লাইফও খাই না, আমি অরিফ্লেমের স্কিন কেয়ারও করি না, আমার যখন যেটা ভালো লাগে আমি তখন শুধু সেটা করি, আর সব সময় সেটাই করে যাব। এমনি চকচক করি সেটা নয়, ঠিক আছে? লোকজন আমার স্কিন দেখে জিজ্ঞাসা করে তুমি কি করো, আর যখন থেকে আমি স্কিন কেয়ার সেল করছি তবে থেকে তো নিশ্চিন্তে লোকজন নিচ্ছে যে হ্যাঁ পিয়ারির মতো স্কিনটা হয়তো পাওয়া যাবে। সেই জায়গায় যদি আমার স্কিনের এজ 65 দেখায় বা 60 আপ দেখায়, যায় আসে না। 60 এজেও তো চার্মিং থাকা যায়, গ্লোয়িং থাকা যায়, তাই না? আর যদি থাকা না যায়, হাইলাইটার তো আছে, হাইলাইটার দিয়ে গ্লো করে নেব, ঠিক আছে? সব হালকার মাঝখানে এটা একটু ভারী, হালকা ভারী মিশিয়েই থাকা ভালো, আমি তো নিজেই এমনি খুব ভারী। যাই হোক, দেখো সাজগোজ কিন্তু আমি বেশ কথা বলতে বলতে করে নিলাম, ঠিক আছে? ও লিপস্টিক লাগাতেই তো ভুলে গেছি। লিপস্টিক 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 আচ্ছা, লিপস্টিকের ব্রাশও নিতে ভুলে গেছি। আচ্ছা, লিপ লাইনটা করে নিই আগে। এখন প্রোডাক্টের কথা কেউ আমায় জিজ্ঞাসা করো না, শুধু একটা জিনিস জানবে, সব প্রোডাক্ট আমার কাছে অ্যাভেলেবেল।
হাত কেটে যাওয়ার পর থেকে কালকে থেকে অনেক কাজেই কিন্তু আমি ইতি টেনে দিয়েছি যে না থাক, আজকে আর করবো না। কিন্তু সাজগোজ কাল রাত 12টাতেও আমি সাজুগুজু করেছিলাম যে কেক কাটবো, একটু সাজুগুজু করবো না, তা কি হয়? আবার দেখো এখনও হাত বাঁচিয়ে বাঁচিয়ে না, কোন আঙুলে এই আঙুলে আঙুল বাঁচিয়ে বাঁচিয়ে এখন আমি সাজুগুজু করে চলেছি। মেন জিনিস সাজগোজের আমার একটা ব্ল্যাক টিপ, সেটা আমি একটু অফ ক্যামেরায় পরে নিলাম, কারণ আমি নিয়ে বসিনি, তাই উঠে গিয়ে পরে আসতে হলো। এবার চলো শাড়ি পরে আসি। শাড়ি পরে নিয়েছি, লাল রং যে বড্ড প্রিয়। আর এই হচ্ছে শাড়ি। অ্যাকচুয়ালি জন্মদিনের জন্য মা একটা খুব সুন্দর শাড়ি দিয়েছিল আমাকে কুহেরির থেকে নিয়ে, ঠিক আছে? তো সেটা আমাদের এখানে ব্লাউজের দোকানে আর কি ঠিক করে ওরা বানাতে, মানে ওরা বলল যে ঠিক পারবো না, কারণ কাজগুলো খুব বেশি আছে। তো বেশি কাজগুলো চিন্তার কিছু নেই, বোন বললো তুই চিন্তা করিস না, আমি তোকে ভালো করে বানিয়ে দেবো, তুই রেখে দে, দিয়ে অন্য কিছু পরে নে। তো এটা আর একটা নিয়েছি, এটা হচ্ছে পরে ফেললাম। আর লাল রং বড্ড প্রিয়, লাল রঙের সাজতে খুব ভালোবাসি। আর লাল শাড়ি তো আমি সব সময়ই কিনতে থাকি। কেউ কেউ হয়তো ভাববে যে পিয়ালির জন্মদিন উপলক্ষে দুপুরবেলা একটু বেশি সাজ হয়ে গেছে। সাজের না কোনো কম বেশি হয় না, যতটা তোমার সাজতে ইচ্ছা করবে ততটা তুমি সেজে নেবে। কে কী ভাবলো একদম। আচ্ছা চলো, তো এবার হচ্ছে পরবো জুয়েলারি, কারণ জুয়েলারি ছাড়া কি আর সাজ কমপ্লিট হয়? একেবারেই হয় না। আচ্ছা, তো সেটাও আমি পরে নেব, সেটার আর বিশেষ কিছু বলছি না। একটা খুব পছন্দের সেট হয় না যে নিজের জন্য একটু কিছু রাখবো, এই সেই রকমই একটা জিনিস। যাই হোক, দেখো একটা গ্রিন কালারের পরে নিয়েছি, এটা কিন্তু একটা হেভি পিস। যখন থেকে আমি দেখেছি তখন থেকে এটার ওপর মানে পুরোপুরি নজর ছিল আর কি। ক্যামেরার ফোকাস আমি নড়াচড়া অনুযায়ী ও নড়াচড়া করছে, একবার প্রচুর আলো দিয়ে দিচ্ছে, একবার অন্ধকার করে দিচ্ছে, এইসব করছে আর কি। যাই হোক, কিছুতেই আমি কিছু আর কি যে না এরকম দিচ্ছে করব না, না, সাজবো, ভিডিও করব, খাবো দাবো, মজা করব, সব করব। শুধু জন্মদিন কেন, সব কিছুতে সব কিছু করব। যাই হোক, যদি ওয়েদার ভালো থাকে, মানে যদি ওয়েদার আর ভালো আর মন্দ বর্ষাকালে সবসময়ই পচা, যদি যদি দেখি যে বৃষ্টি থামলো তাহলে চলে যাব, একটু টুক করে লাঞ্চ করে আসবো উইথ পায়েস যদি পাই। আর যদি তা না হয় আর কিছু করার নেই। যাই হোক, জন্মদিনে পরিবার যতটা পেরেছে সবাই আমায় একদম ভরিয়ে দিয়েছে একদম। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই সবাই, আর মা আর বোনের কথা আলাদা করে কি বলবো। সব অ্যাকচুয়ালি কালকে রাত্রে যখন কেক কাটা হয়েছে তখন ওরা অনলাইন ছিল আর কি। এটা যদি পরীক্ষা না থাকতো সেটা একসাথেই হয়ে যেত। যাই হোক, কিছু করার নেই। সব দোষ কিন্তু পরীক্ষার, সব দোষ, কিন্তু কিচ্ছু করার নেই। পড়াশোনা আগে, তারপরে বাদবাকি সব কিছু তারপরে। আর কেক কাটার সময় ওরা ওদিকেই ছিল, আর আমি কেক কাটছি, খাওয়াচ্ছি, তো ওদিকে বোনের মেয়ে হাঁ করে বসে আছে। ওর জন্মদিনে আমিও এদিকে হাঁ করে বসেছিলাম, 29শে জুন ছিল। তো এই সব করে মজা করে কাটাচ্ছি। কাল রাত্রি 12টা থেকে আজকে 12টা বেজে গেছে। আবার 12টা বাজেনি, কিন্তু ঘড়িতে 12টা বেজে গেছে। সব মিলিয়ে বেশ খুব খুব ভালো লাগছে, খুব। এখন আমি একাই বসে আছি, সাজগোজ করে ফেলেছি, এবার কর্তামশাইকে একটু জ্বালাবো, চলো চলো চলো, যদি বৃষ্টি কমে যায়। আর যদি না কমে তাহলে ওকে আর জ্বালাবো না, বাড়ি এসে মটন ভাত আর সাথে দই মিষ্টি। যদি যাই তো ভাবছি সেখানে কী খেলাম সেটাও একটুখানি রাখবো আজকের বার্থডে ব্লগে। তো আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে, রোদ্দুর বেরিয়ে গেছে, রোদ ঝলমলে একটা দিন। আর আমি সাজুগুজু করে বেরিয়ে পড়লাম, আমাদের জেমস লংয়ে কোষে কষায় পৌঁছে গেলাম। আমি এদিক থেকে গেলাম, আর হাজব্যান্ড দোকান থেকে ডাইরেক্ট আসবে বলল। তারপরে পৌঁছে গিয়ে ভিতরটা দেখে বেশ ভালো লাগলো যে হ্যাঁ, একটা থালি কোথাও একটা খাবো, যদি পায়েসের অপশান থাকে তো খুব ভালো হয়, বেশ একটা জন্মদিনের ফিল আসবে আর কি।
ছোটোবেলাকার একটা ব্যাপার তো থাকেই, তাই না? যাই হোক, ভিতরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর যেহেতু সোমবার দুপুরবেলা ছিল, সেই জন্য একদমই ফাঁকা ছিল, সেরকম কেউই ছিল না, শুধু আমরাই ছিলাম আর ডেলিভারি যাচ্ছে যা। এই হচ্ছে ওদের মেনু বুক তো বুক বিশাল লম্বা, বিশাল। যদি দেখাতে থাকি এই ভিডিও আরও 2 মিনিটের বড় হয়ে যাবে, তাই না আর পুরোটা দেখালাম না, আমি ছোট্ট করে একটু দেখিয়ে নিলাম। গন্ধরাজ ঘোল দিয়ে শুরু করলাম লাঞ্চটা, তারপরে নিয়েছিলাম একটা থালিটার নাম অবশ্য আমি এই মুহূর্তে ভুলে গেছি, কিন্তু একটা একদম স্পেশাল থালি, একটা যেটার মধ্যে ভেটকি পাতুরি, ইলিশের ভাপা রয়েছে, ভাত, পোলাও, তারপরে সবজি, ডাল, চাটনি, মিষ্টি, পাঁপড়, সব রকম কিছু দিয়ে একটা থালি। আর একটা থালি আমার হাজব্যান্ড নিয়েছিল, যেটার মধ্যে ছিল মাছ আর মাটন এক্সট্রা, মানে যে পোলাও রয়েছে, রাইস রয়েছে, সব ওগুলো রয়েছে, আর ওইগুলো এক্সট্রা। লুচি ছিল, তবে আমি লুচি একটুও খেতে পারিনি, কারণ আমার এতেই পেট পুরো একদম ভর্তি হয়ে গেছিলো। আমি বিশেষ কিছুই খেতে পারিনি, খেয়েছি অল্প অল্প, আর হাজব্যান্ডের দিকে দিয়ে দিয়েছি যে তুমি একটু শেষ করে দাও, তুমি একটু শেষ করে দাও। তবে শেষ করা এত সহজ নয়। তবে একটা কথা বলবো, এদের সব খাবারে ভীষণ টেস্ট, আর মাছের টেস্ট আলাদা করে মানে বলতেই হয় যে ভেটকি পাতুরিও দারুণ দারুণ টেস্টি ছিল, আর ইলিশের ভাপাও, ইলিশ মাছটাও কিন্তু একদম পারফেক্ট ছিল। মন দিয়ে গুছিয়ে খাচ্ছিলাম, সেই ফাঁকে কর্তামশাই একটু ছোট্ট করে ভিডিও করে নিয়েছে। আর আমি ভেটকি মাছটা বললাম কি যে একটা একটু ছোট্ট করে ক্লোজ লুক একটা দেখিয়েই দিই, কারণ সত্যি একদম পরিমাণ মতো মাছ আর পরিমাণ মতো মশলা আর টেস্ট সব দিকে একদম মানে পারফেক্ট বলতে পারি, একটু কোনো খুঁত ধরা যাবে না সেই রকম। ব্যাস, বার্থডে তো একদম জমজমাট যাকে বলে, এতটা হবে আমি ভাবিনি, এত কিছু হবে আমি ভাবিনি। সব মিলিয়ে মিশিয়ে 2024-এর বার্থডে একেবারে ভীষণ স্পেশাল।